শারীরিক চিকিৎসা ওষুধপত্রের মধ্য দিয়ে হয়, কিন্তু মানসিক যে চিকিৎসাগুলো সেটা ব্যায়াম এবং এর সাথে যে অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো আছে যোগার মধ্য দিয়ে করা সম্ভব। সেদিক থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যেটা আমার জন্য অত্যন্ত উপকারী ব্যায়ামের মধ্য দিয়ে, এবং বিশেষত বাইরে যে ভ্রমণের সাথেও যে একটা এর শারীরিক একটা সম্পর্ক আছে, মানসিক একটা সম্পর্ক আছে, এগুলো এই সমস্ত জায়গায় না আসলে এটা বোঝা মুশকিল। সুতরাং যোগার যে একটা পরিকল্পনা, বাহ্যিক যে পরিকল্পনাগুলো বা যেগুলো বাহিরে যে আউটডোর ওয়ার্কশপ অথবা অন্য কোনো সেমিনার অথবা ভ্রমণের মধ্য দিয়ে যে মানুষের শারীরিক সুস্থতা দরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা আমাদেরকে অবশ্যই অনুধাবন করতে হবে, এবং এই অনুধাবনের মধ্য দিয়ে যারা এই ধরনের শারীরিক কিছু অসুস্থতা আছে, বিশেষ করে যারা রিউমেটিক পেইন অথবা আর্থ্রাইটিস অথবা অ্যাঙ্গাইলোজিং স্পন্ডাইলাইটিস, এই সমস্ত ব্যথা বেদনা, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, এগুলো চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। শুধু ওষুধ দিয়ে এই চিকিৎসা হয় না। আমার ব্যক্তিগত জীবনে আমি যে রিউমাটোলজিস্টের কাছ থেকে চিকিৎসা নিয়েছি আমার সমস্যার জন্য, উনিও কিন্তু এই বিষয়টাকে উপলব্ধি করেছেন, এবং আমাদের বই পুস্তকেও কিন্তু এ ধরনের কথা আছে, স্পষ্টভাবে লেখা আছে যে যোগার মধ্য দিয়ে এই ধরনের শারীরিক চিকিৎসা করা, অসুস্থতা চিকিৎসা করা সম্ভব, এবং তাতে যথেষ্ট ভালো সুফল পাওয়ার সম্ভাবনা আছে। তো সেই অর্থে আমি বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করি, এবং এই কারণের জন্যই আমি এই প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত, এবং এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমার যে শারীরিক যে এগুলো ব্যায়ামগুলো সেটা খুবই উপকৃত হয়েছে, এবং আমার মনে হয় এটা প্রত্যেকের এই বিষয়গুলো জানা দরকার, এবং এটা একদম মেডিকেল একটা পার্ট হিসাবে গণ্য হওয়া উচিত। এটা অন্যান্য বিদেশে যেটা অলরেডি হয়ে গেছে। যোগা কিন্তু একটা চিকিৎসা বিজ্ঞান, একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত অবিচ্ছেদ্য একটা অংশ, যেটা যদিও আমাদের দেশে সেই জিনিসগুলো প্র্যাকটিস করা হয়। তবে আমার মনে হয় দিন যত গড়াবে তত মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে, এবং আমার মনে হয় এই জিনিসগুলো চিকিৎসকরাও এইভাবে তাদেরকে চিকিৎসা করার জন্য এই পদ্ধতিগুলো বেছে নেবেন এবং তাদেরকে পরামর্শ দেবেন। তাহলেই আমার মনে হয় এই চিকিৎসা সম্পূর্ণ এটা চিকিৎসা করা সম্ভব।